তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো অনেকেই নোটিফিকেশন বিষয়ে জানেন। তারপরে আমি এতদিন পরে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদের ভালোর জন্যই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখে যাবেন। তো যেটা আপনাদের সামনে নোটিফিকেশন নিয়ে এসেছি সেটা বের হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। আপনারা সবাই জানেন এখানে এসআই এবং কনস্টেবল পদে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়াতে। এখানে পোস্ট হচ্ছে আমি যেটা বলেছিলাম সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, ঠিক আছে, আরপিএফ কনস্টেবল। অ্যাপ্লিকেশন ডেটটা শুরু হচ্ছে 15/4/2024 থেকে। ক্লোজিং ডেট শেষ হবে 14/5/2024। তো আমি এখানে বলবো আপনারা যারা আছেন সবাই, আমাদের ত্রিপুরাতে যারা যারা রয়েছেন, যারা এলিজিবল থাকবেন সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন। খুবই সুন্দর নোটিফিকেশন, যেহেতু আমাদের ত্রিপুরার বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। তো এর সকল সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো আপনারা মিস করবেন না, সব আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং ভালো করে প্রিপারেশন করবেন। সব কিছু, এটা চাকরি পাওয়া না পাওয়া সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর। তো দেখুন, এখানে আপনাদের স্যালারিও কিন্তু অনেক ভালো থাকবে। সাব ইন্সপেক্টর স্যালারি থাকবে আপনাদের, দেখুন পে লেভেল 6 আন্ডার থাকছে, তা 35,400 টাকা থাকবে। হ্যাঁ, এবং আপনাদের আরপিএফের বেতন থাকবে কত, আপনাদের দেখতে পাচ্ছেন 21,700 টাকা থাকবে। এখানে আপনারা সাব ইন্সপেক্টরের এইজ হচ্ছে 20 থেকে 18 বছরের মধ্যে হতে হবে, এবং কনস্টেবল হচ্ছে আপনাদের 18 থেকে 28 বছরের মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাব ইন্সপেক্টর পোস্ট হচ্ছে 452 এবং কনস্টেবল হচ্ছে 4,208টি পোস্ট, টোটাল 4,660টি পোস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লিকেশন করবেন। আর মেইন কথা হচ্ছে আমরা কিন্তু, আপনারা জানেন, কমপ্লিট আমরা সব কিছু এক্সামের, কম্পিটিটিভ এক্সামের আমরা নোট দিয়ে থাকি। তো আরপিএফের যখন আপনাদের শর্ট নোটিফিকেশন প্রথম বের হয়েছিল, তারপরে থেকেই আমরা কিন্তু এর গাইডবুক বানানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো অল্প একটু কাজ বাকি রয়েছে, আপনারা আজকে রাত্রের মধ্যে অথবা কালকের মধ্যে আপনারা গাইডবুকটা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সবাই, আমার যারা ফলোয়ার্স রয়েছেন, অবশ্যই আমি সবাইকে বলবো আপনারা এটা নিয়ে বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন করবেন। এটা কিন্তু অ্যাপ্লিকেশন করার কিন্তু বেশি দিন সময় থাকবে না, আপনাদের এক্সাম ডেটটা কিন্তু চলে আসবে, এক্সাম কিন্তু হয়ে যাবে। তো ভালো করে এক্সামটা দেবেন এরকম, এবং ফিজিক্যালের ক্ষেত্রে ভালো করে প্রিপারেশন করবেন। যে যে ফিজিক্যাল ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলো আপনারা যেন কোয়ালিফাই করতে পারেন। প্রথমে আপনাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে আপনারা সিলেকশন হওয়ার পর তারপরে আপনাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো প্রথমে হচ্ছে রিটেন এক্সাম, রিটেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে ভালো করে। তো আবার বলছি, আমরা কমপ্লিটলি গাইডবুক আমাদের প্রায় 95% কমপ্লিট, আর 5% কাজ বাকি রয়েছে। এটা হওয়ার পরে আপনাদেরকে আমি আপডেট দেবো। অবশ্যই আপনারা কিন্তু ভালো করে প্রিপারেশন করবেন, আপনারা কিন্তু এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না। তো এটাই বলার ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।